নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। শেষ পাতে চাটনি কিন্তু আমরা সকলেই পছন্দ করে থাকি, আর সেই চাটনিটা যদি হয় আনারসে, তাহলে তো আর কথাই নেই। একদম অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনি যদি বাড়িতে বানানো যায়, তাহলে আরো ভালো লাগে। তাই আজকে আমি শেয়ার করছি অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনির রেসিপি। বানাতে খুবই কম সময় লাগে আর খেতে হয় দারুণ সুস্বাদু। আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর সকলের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনি। আনারসের চাটনি বানানোর জন্য এখানে একটা বড় সাইজের আনারস গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি কিছুটা কাজু বাদাম, কিছুটা কিশমিশ, আর একটা লঙ্কার বীজ ফেলে দিয়ে আমি কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি স্বাদ মতো চিনি। প্রথমে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যান একটু গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা খুবই সামান্য দিলাম। এবারে দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কাজু আর কিশমিশটা একটু ভেজে নেব। ঘিয়ের মধ্যে একটু ভেজে নিলে স্মেলটা কিন্তু খুব ভালো আসবে। তবে ঘিয়ের পরিমাণটা খুবই সামান্য দিতে হবে, জাস্ট কাজু আর কিশমিশটা একটু ভাজা হবে সেই পরিমাণে ঘিটা দিতে হবে। মিনিট 2-3 হালকা করে কাজু বাদাম আর কিশমিশটা ভেজে নিয়েছি। এবারে ভেজে নেওয়া কাজু কিশমিশ প্যান থেকে তুলে নিলাম। দেখুন, খুব হালকা করে কিন্তু ভেজে নিয়েছি। কিশমিশ আর কাজুর গায়ে কিন্তু কোনো রকম কালার আসেনি। এবারে ওই প্যানের মধ্যেই গ্রেট করে রাখা আনারসটা ঢেলে দিলাম। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম 1/4 টিস্পুন সাধারণ লবণ আর 1/4 টিস্পুন বিট লবণ। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আনারসের থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আনারসটা একটু মুছতে দেব। 5 মিনিট পর ঢাকা ওপেন করে দিলাম। দেখুন, আনারসটা অনেকটাই মজে গেছে আর আনারস থেকে কিন্তু জল বেরিয়ে গেছে। তবে এই জলটা আমি খুব বেশি টানাবো না, মানে শোকাবো না। এই রকম অবস্থায় দিয়ে দেব চিনি। চিনিটা কিন্তু আনারস কতটা মিষ্টি তার উপরে নির্ভর করে দেবেন। ভালো মতো চিনিটা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া কাজু বাদাম আর কিশমিশ। ভালো মতো মিশিয়ে নিয়ে সবকিছু ফুটিয়ে নেব 5 থেকে 7 মিনিট মতো। 7 মিনিট পর দেখুন, চাটনি আমার প্রায় হয়ে এসেছে। আর একটা কথা মনে রাখবেন, চাটনিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে, তাই অবশ্যই চাটনিটা একটু জল জল রাখবেন। আর এর মধ্যে কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন নেই, তবে একটু যাতে ঝাল হয় তার জন্য আমি যে শুকনো লঙ্কার খোসাটা কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম। স্বাদটা একটু ঝাল, একটু টক মিষ্টি হলে চাটনিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনি। চাটনিটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর সার্ভ করে দিলাম। আমার আজকের এই আনারসের চাটনি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করুন। বাড়িতে গেস্ট আসলে এরকম অনুষ্ঠান বাড়ির মতো চাটনি খুব সহজে আপনিও বাড়িতে বানিয়ে আপনার গেস্টকে সার্ভ করতে পারবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেলটাতে অবশ্যই প্রেস করবেন, তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।
অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।